আমার খামারে আসার জার্নিটা কিভাবে শুরু করলাম এবং বর্তমান আমার খামারে কি কি আছে, কতগুলো আছে, মূলত এই সব বিষয় থাকছে আজকের এই ভিডিও জুড়ে। হাঁসগুলোকে খাইতে দিব। এগুলো কিন্তু প্রচুর ক্যালসিয়াম, হাঁস যদি খায় ক্যালসিয়ামের অভাব দূর হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, আজকে এই যে দেখেন বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা আবারও পাইছি। তো প্রথমে হচ্ছে 300 ডিম ছিল, ওগুলা বাচ্চা বের করছি, ওগুলো ব্রুডিং কমপ্লিট আজকে সহ 5 দিন। এবং হচ্ছে আজকে আবারও 200 বাচ্চা, এই যে দেখেন 200-র মধ্যে প্রায় 90% পাইছি, মাত্র 10% বাকি আছে। তবে ইনশাল্লাহ এই কয়েকটা ডিমও ফুটে যাবে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ একদম ভালো আছে, একটা বাচ্চাও প্যারালাইজড হয় নাই বা একটা বাচ্চারও কোনো সমস্যা হয়নি। কেননা ইনকিউবেটরের ভিতরে মানে হচ্ছে যখন হ্যাচিং টাইম চলে অনেক রকম নিয়ম থাকে এবং অনেক রকম হচ্ছে কি আর বলবো কাজ থাকে, যেগুলা করলে বাচ্চা হ্যাচিং যে রেটটা সেটা ভালো পাওয়া যায়, মর্টালিটির হার কমে এবং হচ্ছে বাচ্চাগুলো সুস্থ থাকে। এই যে দেখেন 200 বাচ্চার মধ্যে আর এই কয়টা ডিম আছে, এই কয়টা ডিমের মধ্যেও আমি দেখতেছি যে হচ্ছে বাচ্চার ডিমের ভিতর হচ্ছে ফাটল ধরছে, তো বাচ্চা বের হবে। আর এদিকে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর চঞ্চল বাচ্চাগুলো। গতকাল রাত্রি 10টার পর থেকে বাচ্চাগুলো ফোটা শুরু হয়েছিল, এই পর্যন্ত এই যে দেখেন বাচ্চাগুলো বেশ ভালোই চঞ্চল। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে ডিমের যে খোসাগুলা, এই যে খোসাগুলা বের করলাম, এগুলা এখন আমি হাঁসগুলাকে খাইতে দিব। এগুলো কিন্তু প্রচুর ক্যালসিয়াম, হাঁস যদি খায় ক্যালসিয়ামের অভাব দূর হবে। আর হচ্ছে এগুলা কিন্তু চাইলে একদম গুঁড়া করে অর্থাৎ ব্লেন্ড করে যদি আমি এই যে বাচ্চাগুলোকে দেই, পাখির বাচ্চাগুলো, তাহলে এদেরও ক্যালসিয়ামের অভাবটা দূর হবে। কিন্তু আপাতত ওইদিকে যাব না, যার কারণে এগুলা হচ্ছে আমি গোটাল অবস্থায় হাঁসগুলোকে দিয়ে দেব। পাখিগুলোর থেকে হাঁসগুলোকে দেওয়া বেশি ইম্পর্টেন্ট মনে হয় আমার, এই জন্য পাখিগুলোকে দিচ্ছি না, হাঁসগুলোকে এখন দিব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন আর কমেন্ট করে জানাবেন। দুই বোনের মিল দেখেন, কত সুন্দরভাবে দুই বোনে খেলা করতেছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলা দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর আমাদের গ্রামের বাড়ির সৌন্দর্যই হচ্ছে এগুলা। এই যে ছাগলের বাচ্চা, গরুর বাছুর, তারপর হচ্ছে হাঁস মুরগি, ছাগল গরু, এগুলো নিয়ে হইচই থাকবে। এটাই তো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পরিবেশ, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং হচ্ছে আমাদের বাড়ির সৌন্দর্য। এগুলো যদি বাড়ির ভিতরে থাকে তাহলে বাড়িটা ভরপুর, খুবই ভালো লাগে। একবারে ছেড়ে দে, একবারে, নাহলে কাউ পাবে বা পাবে না। দে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আমরা হাঁসগুলোকে আবার বেঁধে রাখছি আজকে থেকে, কেননা মানে 2 দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর পুকুরের পানি বেড়ে গেছে, অনেকটা বাড়ছে। এই জন্য হাঁস আর পুকুরে ছাড়তেছি না, কেননা আবার পুকুর ভাঙন শুরু করে দেবে এই জন্য। তারপরে চতুর্দিকে অনেকটা ভাঙছিল, এই জন্য আজকে হচ্ছে আরও এরকম করে বেঁধে রাখছি। শেষ নিমিষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সব খোসা খেয়ে নিল। তো বন্ধুরা, আজকে আমার খামারের একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে
আমি কখনো ভাবতেও পারি নাই যে এত দ্রুত অর্থাৎ এত কম সময়ের মধ্যে আমার খামারে এতগুলো জিনিস হবে, এতগুলো হচ্ছে চতুর্পাশে এত বড় খামারটা হবে এবং চতুর্দিক দিয়ে আমি এভাবে এগোতে পারবো, সেটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল। তো শুরুটা হয়েছিল আমার 3টা ছাগল নিয়ে। বর্তমান আমার খামারে হচ্ছে 25টা ছাগল, ছোট বড় মিলে। তার মধ্যে একটা হচ্ছে নেই আর কি, একটা নষ্ট হয়েছিল। তো যাই হোক, বর্তমান 24টা ছাগল এবং হচ্ছে কোয়েল পাখি আছে আমার প্রায় 800+ এবং হচ্ছে আমার নিজের ইনকিউবেটর আছে। যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আরও কিন্তু দ্রুত আমার কোয়েল ফার্মিংটা বৃদ্ধি করতে পারি। আর হচ্ছে সেটা সম্ভব না, কেননা বর্তমানে আমার হচ্ছে রাখার মতো জায়গা নেই, না আছে ছাগলের ঘর এবং না আছে পাখির ঘর। আগে ঘরগুলো আমি ঠিক করব, অর্থাৎ ছাগলের এবং কোয়েল পাখির, হাঁসের ঘরগুলো কমপ্লিট করে তাহলেই কিন্তু হচ্ছে আমি আরও মানে পরিসরটা বৃদ্ধি করতে পারবো। কিন্তু তারপরেও এত কম সময়ের মধ্যে এতগুলো ছাগল হয়ে গেল, অর্থাৎ 1 বছরের মধ্যে। এবং হচ্ছে কোয়েল পাখি পালন করার মাত্র 3 মাস হচ্ছে। 3 মাসেই আমি ধরেন যে 800 কোয়েল পাখি পেলাম, তার মধ্যে হচ্ছে প্রায় 600-র মতো বিক্রি করছিলাম। এবং হচ্ছে হাঁস আছে আমার খামারে প্রায় 50টার মতো। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে, অর্থাৎ এই যে খামারে আসা এবং হচ্ছে এই যে ফার্মিং বিজনেস অর্থাৎ ফার্মিংয়ে যে কাজটা, এটা স্টার্ট করতে আমার কিন্তু 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে ছাগলের খামারটাই শুধু সর্বপ্রথম শুরু করছিলাম। আর হাঁস এবং কোয়েল পাখি লাগানোর 1 বছর হয়নি, কেবল হচ্ছে 3 থেকে 4 মাসের মতো হচ্ছে আর কি। তো যাই হোক, আমি ভীষণ খুশি এবং হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত কম সময়ের মধ্যে মানে আমি এভাবে এগোতে পারতেছি এবং এত সব কিছু নিয়ে এভাবে ভালো আছি। 5 দিনের বাচ্চা দেখেন, এই যে ব্রুডিং এখনও হয় নাই। 7 দিন হচ্ছে তাপে রাখলে ভালো হইতো। তো যেহেতু আমার এই যে একটাই মাত্র হচ্ছে ব্রুডার মেশিন এবং আমাদের ঘরে জায়গা নাই, পাখির ঘরে এই যে জায়গা নাই, দেখেন একদম জায়গা নাই। এদিকে খাঁচা আছে, এদিকে হচ্ছে ব্রুডিং করছি, এদিকে পাখি, আবার ফিরে এদিকে খাদ্যের বস্তাগুলো রাখতে হয়, জায়গার অভাব। এই জন্য হচ্ছে এই বাচ্চাগুলোকে আজকে ব্রুডিং থেকে ছেড়ে দেব, মেঝেতে ছেড়ে দেব। আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন 38 দিনের পাখিগুলো, ওগুলো হচ্ছে ডিম দেওয়া পাখিগুলোর সাথে আজকে দিয়ে দেব। পাখির ঘরের জায়গা বের করতে হবে এবং হচ্ছে দেখি খাঁচাটা যদি বের করতে পারি তাহলে করব, না হইলে হচ্ছে খাঁচাটা ওইখানেই থাকবে, খাঁচাটাতে কিছু পাখি তুলে রাখবো। এগুলা হচ্ছে ডিম দেওয়ার লক্ষণ পুরোপুরি অনুভব করতেছি, মানে দেখতেছি, আমি বুঝতেছি। দেখেন ডাকতেছে এবং হচ্ছে ডিম দেওয়ার যে লক্ষণগুলো সেগুলো সব মানে উপস্থিত বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। পাখিগুলোর বয়স হচ্ছে 38 দিন। তো আজকে অনেক কাজ আছে, এগুলো হচ্ছে সব ঠিকঠাক করতে হবে, সেফ সাইড করতে হবে, যেহেতু জায়গার অভাব। নতুন বাচ্চা আপনারা দেখলেন মেশিনে বাচ্চাগুলো বের করতে হবে। তো এই নিয়ে হচ্ছে আমাদের পরিবার এবং হচ্ছে আমাদের খামার ব্যবস্থা এইভাবেই চলতেছে কাজকর্মগুলো। তো যাই হোক, আজকে আর বেশি কিছু মানে শেয়ার করতে পারবো না। যদি ভালো লাগে পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখেন খাবারের পট উল্টে দিছে আর গুঁড়াগুলা নিচে পড়ে গেছে। এখন ওগুলো আগে খাবে, তারপর আমি এদেরকে সরাবো আজকে। তাছাড়া খাবার তো নষ্ট করা যাবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।